ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করেছে শাহ আলম শেখ মুক্তারের সিফাত গোস্ত সমিতি। নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের নিয়ে যাত্রা শুরু করে এটি। কেউ কেউ এই সমিতি থেকে পাওয়া গোস্ত নিয়ে আনন্দে ঈদ পালন করছেন, আবার কেউ কেউ পাঠাচ্ছেন আত্মীয়দের বাসায়। আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, সেহেতু হয়তো একসঙ্গে এতটা মাংস কেনার সাহস হয় না, সেহেতু অল্প অল্প করে আমরা সারা বছর টাকা জমা করে দেই, একবারে অনেকগুলো মাংস খাই। তারপরে সেই মাংসটা আমাদের মনে করেন যে আত্মীয় স্বজনের মধ্যে বিতরণও করি। কিছু কিছু আত্মীয় স্বজন দাওয়াত ঈদের পরে আসে, তাদেরকে আপ্যায়ন করতে হয়, তাতে অসুবিধা হয় না, সেই জন্যই আমরা এই সমিতিটা করি। প্রতি সপ্তাহে ১০০ টাকা করে জমা করেন এই গোস্ত সমিতির সদস্যরা। বছর শেষে নিজেদের জমানো টাকা দিয়ে গরু কিনে নিজেদের মধ্যে ভাগ করে নেন, যার ফলে সদস্য প্রতি প্রায় ৭ থেকে ৮ কেজি ভালো মানের মাংস পাচ্ছেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এছাড়াও বাজারে কসাইদের হাঁকানো দরের চেয়ে কেজিতে অন্তত ১০০ থেকে ১৫০ টাকা কম দামে গোস্ত পাওয়ায় বেশ আনন্দে ঈদ পালন করতে পারছেন এই এলাকার মানুষ। এটা আপনি সপ্তাহে ১০০ টাকা রাখি, এটা বছর অন্তর মনে করেন যে ৫২০০ টাকা হয়। এটা আপনি ১০০ টাকা গোস্তটা বলে এটা আপনি উপকারে আসে। এই সমিতি করার আগে আমি বাজার থেকে গোস্ত কিনতাম ঈদের মধ্যে ১ কেজি করে, মানে কেনাকাটা করে টাকা সরে যাচ্ছে, এই জন্য গোস্ত কিনতে পারতাম না। এই সমিতি করার কারণে খুব ভালো হয়, উপকৃত হয়। আপনি বছর অন্তর আপনি একটা মোটা অঙ্কের একটা গোস্ত পাওয়া যায়। সমিতি করে উপকারী হয়েছে, অনেক মানুষ একবারে টাকাতে কিনতে পারে না। সপ্তাহে ১০০ টাকা করে দিয়ে বছরে হয়তো ৫২০০ টাকা হলো, ৫২০০ হয়তো ৫-৬ কেজি ৭ কেজি গোস্ত পাচ্ছে। এটা অনেকের জন্য সুবিধে, আমাদের জন্য সুবিধে। এই লাইন ধরে গোস্তলা ওখানে যায়, এটা আমাদের খুব অসুবিধা হয়। সমিতিটা করতে কষ্ট হয় না, কিন্তু বছর শেষে আমি যদি এই মাংসগুলো টাকা দিয়ে কিনে খেতে যাই তাহলে অনেকগুলো টাকা, তা আমি একভাবে মানে একজোটে এই টাকাগুলো দিয়ে আমি কিনে খাওয়া সম্ভব না। কিন্তু আমি এইভাবে সপ্তাহে দিই জন্য আমি বছর শেষে যে মাংসটা পাই আমার জন্য অনেক উপকার হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শহরের বাদুরতলা পশ্চিমপাড়া এলাকায় প্রায় ৭ বছর ধরে কার্যক্রম চলছে সিফাত গোস্ত সমিতির। রমজানে ঈদের সময় বাড়ি বাড়ি ভালো মানের গরুর গোস্ত যাওয়ায় ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ হয়েছে। বাজারের তুলনায় এখানে দামটা আমরা কমও পাচ্ছি, এই জন্য এই মাংসটা প্রায় আমাদের সবার উপকারী হচ্ছে। মাংস ভালো দিচ্ছে এবং ওনারা বলতেছে যে আপা দেখেন সঠিক হচ্ছে কিনা। মাংসটা দেখা যাচ্ছে আমাদের ধীরে ধীরে সমিতিটা করা হয়, আর এখানে আমরা একাত্তরে পাচ্ছি। এরকম করে আমরা বাসায় চাইলেও হয়তো হতো না, আর এখানে আমরা সমিতি করাতে এই সুবিধাটা পাচ্ছি না, এটাই আর কি। এইবার দিয়ে আমার 2 বার করা হচ্ছে। এই মাংসটা হচ্ছে যে আপনার বাজারে কেনা মাংস যেরকম আপনি যে কোনো এক জায়গা থেকে নিতে হয়, আর এই সমিতির মাধ্যমে মাংসটা হয় কি আপনার সকল জায়গা থেকে পাচ্ছেন। কলজা, ফেসকো, তারপর হচ্ছে যে হাড়ের মাংস, সবগুলো মাংস আপনি এক জায়গা থেকে এক জায়গায় পাচ্ছেন আপনি। সিফাত গোস্ত সমিতির সদস্য সংখ্যা প্রায় ২৫০ জন, যার মাঝে অধিকাংশই এবার ঈদের আগেই টাকা উঠিয়ে নিয়ে করেছেন ঈদের কেনাকাটা। বাকি ৭০ জনের জমানো অর্থে কেনা হয় ২টি গরু। সেই গরু দুটি এবার জবাই করে ৭০ জন সদস্যের মধ্যে বিতরণ করা হয়েছে গোস্ত। সমিতির কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন উদ্যোক্তা শাহ আলম শেখ মুক্তারের স্ত্রী ও সন্তানরা। ঈদের আগে সদস্যদের এমন আনন্দে নিজেও তৃপ্তি পান বলে জানান উদ্যোক্তা নিজেই। এটি শুরু করেছিলাম আজ থেকে ৫-৭ বছর আগে, তখন আমার সদস্য সংখ্যা ছিল হচ্ছে ৮০ জন, এখন প্রায় ২৫০-র অধিক। আসলে যখন তারা দেখলো প্রথমবার যে কিরে ১০০ টাকা করে আমরা সপ্তাহে দিচ্ছি, গায়ে লাগে না, আর এই সময় বাজার থেকে তো আসলে 5 কেজি 7 কেজি কেনা সম্ভব না, কারণ কেনাকাটা করে হাফ কেজি 1 কেজি কেনাই কষ্টকর। তখন তারা এই জড়ো করে আমরা এখন ওই গরু নিয়ে এসে তাদেরকে গোস্ত দিই। তার সাথে সাথে তাদের হাতে আমরা সবসময় একটা উপহার তুলে দিই, কখনো চাল ডাল, তারপরে লাচ্চা সেমাই, চিনি প্যাকেজ, তারপরে এক এক সময় কখনো বালতি দিয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন রকম মশলাও, অনেক সময় মশলা প্যাকেট দিয়েছি। তাতে এরা উপকৃত হয়, আমাকেও ভালো লাগে যে আসলে যারা এই মানুষগুলো কিনে খেতে পারে না, তারা যে তাদের কাছ থেকে টাকা সপ্তাহে সপ্তাহে নিয়ে এসে তাদের হাতে এই হাসিটুকু দিতে পারি, দেখে আমাকে খুব ভালো লাগে। সিফাত গোস্ত সমিতির মতো বগুড়া শহরের পাড়া মহল্লায় এমন গোস্ত সমিতির সংখ্যা প্রায় ১৫০। এসব সমিতির কার্যক্রম নজরে আসে রমজানের ২৫ রোজার পর থেকেই। উৎসবমুখর পরিবেশে কার্যক্রম চলতে থাকে গরুর গোস্ত কাটা থেকে বিতরণ পর্যন্ত।
মোহাম্মদ তহমিদুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।